কামরাঙাগুলো এত সুন্দর হয়ে পেকে আছে, দেখেই খেতে ইচ্ছে করছে। গাছ ভর্তি কামরাঙা। বাজারে নিয়ে গেলে হয়তো বিক্রি হবে, কিন্তু গাছ থেকে পেড়ে বিক্রি করতে নিয়ে যাবে এই রকম মানুষ নাই। যাই হোক, আমার মায়ের বাড়িতেও কিন্তু কামরাঙা গাছ আছে। সেই গাছের কামরাঙা ছোট অবস্থা থেকেই মিষ্টি। শ্বশুরবাড়িতেও কামরাঙা গাছ আছে, সেই গাছের কামরাঙা টক মিষ্টি। এটা আমার চাচা শ্বশুরের বাড়ির গাছ। এই গাছের কামরাঙাও কিন্তু টক মিষ্টি। এত সুন্দর হয়ে পেকে আছে। বিকালে যখন কামরাঙাগুলো চোখে পড়েছে, সুজন সঙ্গে সঙ্গে আমাকে বলছে, কামরাঙা নামিয়ে নিয়ে আসো, এই কামরাঙা সন্ধ্যার পরে মাখিয়ে খাবো। যাই হোক, সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার পরে কিন্তু কামরাঙাগুলো মাখাতে ইচ্ছা করছিল না, কিন্তু সুজন বারবার বলছিল, সাথে আমার মেজো চাচি, সবাই বারবার করে বলছে তাড়াতাড়ি মাখাও। নামাজ পড়ে না উঠতেই কামরাঙাগুলো সুন্দর করে ধুয়ে ওরা রেখেছে, সাথে মরিচ ভেজে রেখেছে। কি আর করার, একটু আরাম করারও সুযোগ পেলাম না, বসে পড়েছি কামরাঙা মাখাতে। কামরাঙাগুলো সুন্দর করে কেটে মরিচ দিয়ে, আর সাথে ছিল সরিষার তেল, লবণ আর জিরা ধনার গুঁড়া মাখিয়েছি। এতটা মজা লাগছে, মনে হচ্ছে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে কামরাঙা খাওয়ার পরে। খুবই মজা হয়েছিল কামরাঙা মাখানো। একবার মাখিয়েছি, শেষ হয়ে গেছে, আবারও দ্বিতীয়বার মাখাতে হয়েছে, এতটা মজা হয়েছিল।